হয়ে গেল। এইবারে উপরে উঠবো, একটু চা বানাবো, চাটা খেয়ে টিফিন বানাবো। এই তো রোজকার রুটিন, এই চলছে এইভাবে। তো প্রত্যেকটা দিন আসে আর মনে হয় যে আজকের দিনটা কীভাবে কাটবে কে জানে, সব ঠিকঠাক হবে। তো ঘুম থেকে উঠেই আগে ভগবানের কাছে প্রার্থনা করি, গুরুদেবের কাছে, যেন আজকের দিনটা এইভাবে কাটে। তো প্রত্যেকটা দিনই এখন সুন্দর কাটছে, তোমরা দেখতেই পাও আমাদের ব্লগে। তো চলো এবার উপরে যাই। দীপিকার বলছে চা খেতে ইচ্ছে করছে বলছিল, আর এখন আমার বলছে আমি চা খাবো না, আমি উপরে যাবো না, তুমি যাও। আমি একা একাই চা করে খাই। রুটি পটল ভাজা হবে, রুটি আর পটল ভাজা মানে ভেজে নিয়ে মাখা, কারণ আজকে বৃহস্পতিবার। পটল মেখে নিয়েছি পেঁয়াজ দিয়ে, চানাচুর দিয়ে। যে রুটি, এখন রুটি খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। আমি এবার যাব স্নান করতে, 10টা বেজে গেছে, 10টা 10 বাজে। আরও আগে ঢুকে পড়তে পারতাম, একটু মোবাইল দেখছিলাম। আর মা এখন কি করছে দেখাই তোমাদেরকে। মা এখন আমের চাটনি আর আম ডালের জন্য আম কাটছে। এগুলো আগের আম, আর আজকে বাবা আম নিয়ে এসেছে তোমাদেরকে দেখা। এর আগের দিন আমগুলো নিয়ে এসছে, এত ছোট ছোট ছিল, আর আজকের আমগুলো তোমরা দেখো, এগুলো সব দইয়ের ছাপ, দই পরে আর সাদা সাদা। কুল যা সিম সিম। কি অবস্থা, আমার ফ্রিজটা খুব নোংরা হয়েছে, যেহেতু চলছে কন্টিনিউয়াসলি, সেই জন্য পরিষ্কার করাচ্ছে না। দেখো বন্ধুরা, দেখেছো কি অবস্থা? ওরে বাবা রে, আম পড়ছে কি করে, ঝড় হচ্ছে না, এমনি তাপে না। দেখো কত বড় বড়, আমি তো মানে অবাক দেখে। এই যে ফেটে গেছে পড়ে পড়ে, এই যে এটা দেখো। আর কদিন বাদেই দেখা যাবে পাকা পেকে গেছে আম। ওফ, আমের চাটনি জেলি এসব করতে হবে আমগুলো দিয়ে, সেই হবে। আম ছিল না তখন মনে ছিল আম খাই আম খাই, আম মাখা খাই, কিন্তু এই কদিন ধরে বাড়িতে আম আছে, খাওয়াই হচ্ছে না। এবার খেতে হবে, দেখি কালকে করবো। আর এখন এমনি লবণ দিয়ে 1-2 টুকরো নেবো, দিয়ে খাবো। আজকে আমাদের সাদামাটা রান্না হবে, আম ডাল হবে, পটল ভাজা, আলু সিদ্ধ আর চাটনি। চাটনি তো রোজই থাকছে প্রায়। এই কদিন ধরে তরকারি ফরকারি খাওয়া হচ্ছে, তো মাঝে মাঝে আমার সিম্পল ভালো লাগে, সেই জন্য মাকে বললাম আজকে তরকারি করতে হবে না, এই করো। আম ডাল এই প্রথম হবে আজকে, আমার চাটনি হচ্ছে সেই থেকে। স্নানটা সেই গরম উপরে আর রোদ্দুর। তোমাদেরকে দেখালাম শিউলি গাছের পাতার ফাঁক দিয়ে গোলাপি ফুলগুলো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে দেখেই যায়, দারুণ লাগছে। তোমাদের একটু দূর থেকেও দেখাবো, দাঁড়াও। আমি একটু রোদ্দুরে গেছি, দেখো ঘেমে একদম গলা টলা কী অবস্থা। তো এবার রান্না করবো। দীপিকা চান করতে গেল, রান্না ওই সিম্পল যা বললো, আমের ঝোল প্রত্যেক দিনই হচ্ছে, আর ভালোই লাগছে বেশ আমের ঝোলটা। আর কি করবো, আলু সিদ্ধ দেবো, ডাল করব, তার মধ্যেও একটু আম দিয়ে দেবো, সাদামাটা রান্না, দই তো, টক দই তো আছেই, আর পটল ভাজা, এই আজকের মেনু। একটু ঠান্ডা ভাব আছে, আর ওই জায়গাটাতে রোদ্দুরে পুরো তাপ আসছে, এখানটা বেশ আরাম লাগছে দাঁড়িয়ে, কারণ এদিকটা এত হাওয়া আসছে জানলা দিয়ে, ওই যে সিঁড়ির জানলা, হাওয়া আসছে ফুরফুর করে, ভালোই লাগছে। এই রান্না করাটা একটা বিশাল বড় কাজ, প্রত্যেক দিন টিফিন করে একটু শুয়ে নিই, আজকেও সেরকমই করেছি। তো আবার রান্না করে আবার শুয়ে পড়বো, গরমে কী আর করবো, তাই না? গরমে তো শুয়েও শান্তি হচ্ছে না, বিছানা টিছানা সব হিট হয়ে যাচ্ছে। আমি তো মেজেই শুচ্ছি বিছানা পেতে আজকাল, মাদুর পেতে। মনোনয়ন জমা দিচ্ছেন আজকে দীপক অধিকারী, আমার বাবার নেমসেক বাংলিশ করে দিয়েছি, নামসেক। মা এখন আলু সিদ্ধ মাখছে, খাওয়া দাওয়া করে নেবো, এখন 1টা বেজেই গেল প্রায়। বাবা এসে খেয়ে নেবে, বাবার আস্তে আস্তে 1টা-2টো বেজে যাবে। এখন সেই থেকে মা সংবাদ দেখেই যাচ্ছে সারাদিন, ভোটের খবর, ভালোই লাগে বেশ দেখতে। মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি বর্গভীমা মন্দিরে দেবাংশু 2টো থালায় ভাত বেড়ে নিয়েছি, আর আমি তো আজকে কনফিউজ হয়ে গেছি। এইটা দেখে ভেবেছি যে এটা ডাল,
তারপরে দেখছি গামলাটা রয়েছে, গামলার মধ্যে ডাল, আর এটা হলো আমের ঝোল। দুটোই আমের ঝোল, এটা আম দিয়ে ডাল দিয়ে ঝোল, এটা আম দিয়ে চিনি দিয়ে ঝোল। চাটনি চাটনি ঠিক আছে, পাতলা চাটনি। মাধ্যমিকের রেজাল্ট দেখাচ্ছে এখন, দেখেছি চন্দ্রচূড় সেন ফার্স্ট হয়েছে 693। এই যে এর এখন থার্ড 3জন, প্রথম হয়েছে একজন, দ্বিতীয় হয়েছে একজন, তৃতীয় হয়েছে 3জন। 693, 92, 91। পটল ভাজাগুলো মনে হচ্ছে একটু বেশি ভাজা হয়ে গেছে। ক্যামেরায় দীপিকা বিশ্বাসের সঙ্গে তাপস বিশ্বাস। আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হচ্ছে? বৃষ্টির সম্ভাবনা। গরমে মানুষের প্রাণ অষ্টাগত, এই রোদ্দুরে গরমে সব তিথি বিরক্ত হয়ে যাচ্ছে। তাহলে কি আরো 2 দিন এখনো এই গরম সহ্য করতে হবে? এমনটাই আবহাওয়া দপ্তরের খবর থেকে জানা যাচ্ছে। সেই শনিবারের আগে বৃষ্টির কোনো খবর নেই। শনিবার পর্যন্ত আমরা অপেক্ষা করে থাকবো। আর একটু যদি কালো মেঘ দেখি তাহলে আমাদের আনন্দ উৎফুল্ল, জানি না বৃষ্টি হবে কিনা, কিন্তু খবর আবহাওয়া দপ্তর থেকে আমাদের এই জানালো। একটুখানি জানা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। দেখি মা ঘুম থেকে উঠে বলছে যাই রোশনের সঙ্গে খেলা করে আসি। তাই মাকে তো ডেকে নিয়ে চলে আসলাম। মা আসতো, নিজে নিজেই চলে আসতো, তাও গেলাম, একটু ঘুরে আসা হলো, রোশনের সঙ্গে দেখা করা হলো, পুজো হলো, টিভি চলছে এখন। এবারে লাইট জ্বলুক, সন্ধ্যাবেলা তো। এত মিষ্টি আঙুরগুলো, সত্যি সে মনে হচ্ছে জল খায়। জল টিকিতে মিষ্টি। ভালো। কি নিয়ে আসলে? क्या क्या নিয়ে এসেছি क्या क्या চাউমিন পাস্তা 2 রকমই? পাস্তা, চাউমিন, খাস্তা, রসুন। খুবই খিদে পেয়েছে আমার, আর মাথায় মাথায় মনে হচ্ছে একটু চা খাওয়া দরকার। চলো চলো মা, মা ওপরে চলো। আমরা তাড়াতাড়ি চলে এসেছি ওপরে। এখন মোটর চালানো হয়েছে, ট্যাঙ্কি ভর্তি হচ্ছে, আর এইদিকে মা পাস্তা সব জোগাড় টোগাড় করে নিয়েছে। পাস্তা সিদ্ধও করা হয়ে গেছে, সব কাটাকুটি হয়ে গেছে। বাবা বহু যুগ পর আজকে মনে হচ্ছে পাস্তা হবে, বলো মা? অনেকদিন পর। এটা কি পাস্তার মধ্যে পোকা? ফেলে দাও ওটা। আর এইদিকে রয়েছে পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো, আদা। এইদিকে চা হচ্ছে, আর এইদিকে হচ্ছে পাস্তা। এখনো নাস্তা হচ্ছে না। আলু দেওয়া হলো, আলু আগে থেকে ভেজে রাখা ছিল। চায় সন্ধ্যের বেলা আর খিচুড়িটা বেশ ভালোই হবে। সন্ধ্যাবেলা না, এটা রাতেরই খাবার। তোমার রান্নার স্টাইল আলাদা, আমি অন্যভাবে করি। আমি মশলাটা আগে দিয়ে দিই, ওই পেঁয়াজ টেয়াজ যখন নাড়া হয়, আর মা একটু পরে দেবে। ম্যাগি মশলা, ম্যাগি। তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ হলে। এই গরমই তো আছে এখন, আমি ভাবছিলাম ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হলে ভালো লাগে না। তাও চা খেয়েছি 20 মিনিট হয়ে গেল, এখনো গরমই আছে, মানে ঢাকা দিয়ে গেছে। আমার খাওয়া প্রায় হয়ে এসেছে, অনেকটাই নিয়েছি আমি। অনেকটা নাও নি তুমি, আমার থেকে নেবে। কেমন হয়েছে বলুন? অনেকদিন পর খাওয়া হচ্ছে। দারুণ। আজকে হাওয়া নেই বলো অতটা, চুল বাঁধবো পরে বসে, খেয়ে নিয়ে চুল বেঁধে নিচে চলে যাবো, বেশি দেরি করবো না। তো দুজনে আজকে তেল মেখেছি, তেল শেষ পুরো একদম। দাও তো, ক্যামেরা ধরতে পারে না। আজকে একদম খতম করে দিয়েছি তেল। আর এত সামনে দিও না, পিছন দিকে দাও। এত তেলটার মানে ইয়ে পুরো একদম এত গন্ধ। পেঁয়াজ দেওয়া ছিল তো, আস্তে আস্তে পেঁয়াজ শেষ হলো বাবা, আবার তেল বানাতে হবে। আজকে শেষ করলাম। তবে এত লম্বা চুল গরমে খুবই অসুবিধা হচ্ছে, আর আমারও বেঁধে দিতে হচ্ছে। নিজে বাঁধতেও পারে না, আজকাতেও পারে না, সেই জন্যে চুলটা কেটে দেবো কালকে অনেকটা। মানে এই মাজা পর্যন্ত থাকবে, ওটাই ঠিক হবে। বেশি লম্বা ভালোও লাগে না, আর তুই সামলাতেও পারছিস না, ঠিক আছে? তো এই পর্যন্ত করে দেবো, মানে যতটা বিনুনি আছে এতটা থাকবে। সস্তা, কালকে কেটে দেবো। এখন বেশ ঠিক আছে, তোমরা কমেন্টে বলবে কে কে মানে চাও যে না কাটি, আর কে কে চাও যে কাটি। কালকে ভিডিও দেখবে 2টার সময়, তা কাটলে তার আগে কাটা হয়ে যাবে। তাহলে পরশু কাটবো।
তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। না না, কালকে কেটে ভোট দাও তোমরা, কজন বলবে কালকে যে চুল পুরো ভিজে যাবে। ঠিক আছে, কজন যে কজন বলবে যে কেটো না, কে বেশি বলছে, বেশি জন যেটা বলবে সেটাই আমি করবো। কেউ তো কমেন্টই করে না। কেউ বলবে তোমার? বলবে, নিশ্চয়ই বলবে। দেখ বলবে। ঠিক আছে, কালকে কেটে দেবো, অত কাউকে বলার অপেক্ষায় থাকবো না। কালকে কাটবি? বলবে হ্যাঁ। ঠিক আছে, বাহ। কিন্তু আমার যতটা ইচ্ছা আমি ততটা কেটে দেবো, ঠিক আছে? সেগুড়ে বালি সেগুলো বাড়ি বললে হবে না, মারবো। হাতে সাবান দিলাম, তেল তেল হয়ে গেছে। আমি তো হাতে সাবান দিলাম। কথা বেড়াচ্ছি না আর, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে বলবো ভিডিওটা এই 11টা বাজে। পর্যন্তই। 11টা তোমরা সবাই বাজে ভালো আসবো। থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। শুভরাত্রি, টাটা, বাই বাই।